আসসালামু আলাইকুম বন্ধুরা, একাদশ শ্রেণীর আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। বন্ধুরা, তোমরা অনেকেই আজকে একাদশ শ্রেণীতে অনলাইনে আবেদন করেছো বা অনেকেই প্ল্যানিং করছো আবেদন করার। আবেদন করার পর যে সমস্যাটি সবার আগে তোমরা ফেস করছো সেটা হচ্ছে আবেদনের চয়েসে ভুল করা। অর্থাৎ অনেকে আবেদন করে ফেলেছো, আবেদন করার পর মনে হয়েছে চয়েসটি ভুল হয়েছে, অথবা কোনো তথ্য দিয়েছো সেই তথ্যটি তোমার পরিবর্তন করা প্রয়োজন। পাশাপাশি আরেকটি জিনিস হয়েছে যে অনেক শিক্ষার্থীরা আবেদন করেছে কিন্তু চয়েস লিস্টে যে কলেজটি দিয়েছে সেটাকে ডিলিট করতে যাচ্ছে বা পরিবর্তন করতে যাচ্ছে। এই সব কিছু নিয়েই তোমরা অনেক বেশি কনফিউজ, বুঝতে পারছো না সেটা কিভাবে করবে। আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, পুরো প্রক্রিয়াটি দেখানোর আগে তোমাদের দুটি তথ্য শেয়ার করছি। একটি হচ্ছে তোমরা এই চয়েসটা পরিবর্তন, অর্থাৎ এখন যে আমরা চয়েসটা পরিবর্তন করব বা অ্যাপ্লিকেশনটি পরিবর্তন করব সেটা তোমরা সর্বোচ্চ 5 বার করতে পারবে। তোমরা সেই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা বোর্ড কর্তৃক নির্ধারিত নীতিমালা অনুযায়ী তোমরা সর্বোচ্চ 5 বার এটা পরিবর্তন করতে পারবে, তাই চিন্তার কোনো কারণ নেই। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া কত তারিখ পর্যন্ত আমরা এটার পরিবর্তন করতে পারবো? আগামী 24শে জানুয়ারি, অর্থাৎ আজকে থেকে আগামী 24শে জানুয়ারি পর্যন্ত তোমরা সেটা পরিবর্তন করতে পারবে। চলো আমরা দেখে নিই কিভাবে এই চয়েসটা পরিবর্তন করতে হয়। প্রথমে আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে, xiclassadmission.gov.bd। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই ওয়েবসাইটটি ওপেন করতে পারবে। অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এখানে তোমার রোল, বোর্ড, পাসিং ইয়ার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিতে হবে। তোমার প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড দেখে দেখে তুমি খুব সতর্কতার সাথে বসিয়ে দিবে। বন্ধুরা, আমি রোল, বোর্ড, পাসিং ইয়ার এবং রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিলাম। এরপর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে একটি ভেরিফিকেশন কোড রয়েছে। তোমার ক্ষেত্রে ভিন্ন কোড আসবে, সেই কোডটি তুমি দেখে দেখে এই বাক্সের মধ্যে বসিয়ে দিবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করবে। বন্ধুরা, এরপরেই দেখো বলা হয়েছে আপনি ইতিমধ্যেই আবেদন করেছেন, ইউ আর অলরেডি অ্যাপ্লাইড, অর্থাৎ আমি ইতিমধ্যে আবেদন করে ফেলেছি। আপনি সর্বোচ্চ 10টি আলাদা কলেজে বা সমান প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ বা পছন্দ যোগ করতে পারবেন, অর্থাৎ 10টি কলেজ আমি সিলেক্ট করতে পারবো। একই কলেজে আলাদা শিফট বা ভার্সন বা গ্রুপ একটি কলেজ হিসাবে বিবেচিত হবে। এরপর বন্ধুরা, এখন পরিবর্তন করার জন্য বা আমার আপডেট করার জন্য দুটি জিনিস প্রয়োজন হবে। একটি হচ্ছে মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বার দিয়ে তুমি আবেদন করেছিলে সেটি, পাশাপাশি সিকিউরিটি কোড, অর্থাৎ আবেদন সাবমিট করার পর তোমার মোবাইলে একটি SMS এসেছে এবং সেই SMS একটি সিকিউরিটি কোড দেওয়া আছে, সেই কোড দিয়ে মূলত অ্যাপ্লিকেশনটি চেঞ্জ করতে হবে। কলেজে ভর্তি হওয়া পর্যন্ত এই সিকিউরিটি কোডটি তোমার অনেক বেশি কাজে আসবে এবং এটা অবশ্যই কোনো জায়গায় সংরক্ষণ করে রাখবে যাতে কোনোভাবে এটা হারিয়ে না যায়। তো আমি কন্ট্যাক্ট নাম্বার এবং সিকিউরিটি কোডটি দিয়ে দিচ্ছি। এরপর আমি আপডেট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে আমার পার্সোনাল ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে। এখানে তোমার যদি সব কিছু ঠিক থাকে বা কোনো পরিবর্তনের যদি প্রয়োজন মনে না করো, সেক্ষেত্রে তোমাকে নেক্সট বটনে ক্লিক করতে হবে। আমি নেক্সট বটনে ক্লিক করছি কারণ আমি চয়েস পরিবর্তন করব। বন্ধুরা দেখো, নেক্সট বটন দেওয়ার সাথে সাথে এখানে আমার চয়েস লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে প্রায়োরিটি নাম্বার 1, 2, 3 এবং 10 পর্যন্ত দেওয়া আছে। এখানে তুমি কোনো কলেজ যদি ডিলিট করতে চাও, বাদ দিয়ে দিতে চাও, সেক্ষেত্রে তুমি এখানে ডিলিট বটন যেটি রয়েছে ক্লিক করলেই অটোমেটিকভাবে এটা ডিলিট হয়ে যাবে। এখন বন্ধুরা, যেহেতু আমি এখান থেকে কলেজটা ডিলিট করে দিয়েছি, এখন আমি আবার কলেজ অ্যাড করব। অ্যাড করার জন্য এখান থেকে বোর্ড সিলেক্ট করব, ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, এরপর থানা সিলেক্ট করব, এরপর কলেজ সিলেক্ট করব। এরপর তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে তোমরা দেখতে পাবে এখানে কতগুলো আসন ফাঁকা রয়েছে। তো এখান থেকে তুমি চাইলে শিফট সিলেক্ট করে তুমি অ্যাড করতে পারবে। দেখো, অ্যাড করার সময় যদি এরকম একটি মেসেজ আসে, ডু নট মিট দ্য মিনিমাম জিপিএ রিকোয়ারমেন্ট ফর দ্য সিলেক্টেড চয়েস, অর্থাৎ তুমি যে কলেজটি সিলেক্ট করেছো সেটার জন্য তোমার ন্যূনতম যোগ্যতা অর্জন করনি, সেটা অটোমেটিকভাবেই তুমি দেখতে পাবে। এরপর আমি অন্য একটি কলেজ সিলেক্ট করলাম এবং অ্যাড অপশনে ক্লিক করে দিলাম। দেখো বন্ধুরা, এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমাকে আরেকটি কলেজ চয়েস করতে হবে। আমি আরেকটি কলেজ এখানে অ্যাড করে দিলাম। এখন নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 থেকে 10টি কলেজ রয়েছে, কিন্তু প্রায়োরিটি লিস্টগুলোর নাম্বারগুলো এখানে ভিন্নতা রয়েছে। এখন আমি প্রায়োরিটি লিস্টগুলো সাজিয়ে দিতে পারি চাইলে। কিভাবে? যেমন এখানে 1, 2, 3, এখানে আমি 4 লিখব, এখানে আমি 5 দিব, 6, এভাবে আমি প্রায়োরিটি লিস্টটির নাম্বারগুলো লিখে চয়েস করতে পারবো। এখানে আমি সিরিয়াল অনুযায়ী দিলাম। তুমি যখন সিলেক্ট করবে সেই অনুযায়ী তুমি আবার সাজিয়ে নিতে পারবে।
অথবা আরেকটি কাজ করতে পারো, সেটা হচ্ছে সবগুলো ডিলিট করে আবার নতুনভাবে সিরিয়াল অনুযায়ী তুমি চয়েস দিতে পারো। এই দুটি অপশনই তোমার কাছে আছে। আশা করি তুমি বুঝতে পেরেছো কিভাবে চয়েস লিস্ট পরিবর্তন করতে হয়। ব্যাপারটি একদমই সহজ। সব কিছু ঠিক থাকার পর আমি নেক্সট বটনে ক্লিক করব। দেখো বন্ধুরা, নেক্সট বটনে ক্লিক করলে এখন এই ধরনের একটি মেসেজ আসবে, যেখানে আমার প্রায়োরিটি লিস্টটি এখানে ফাইনালভাবে দেখতে বলবে। সব কিছু ঠিক থাকলে আমি এখানে সাবমিট এবং আপডেটেড অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিলাম। এখন এখানে বলা হয়েছে উই হ্যাভ সাকসেসফুলি রিসিভড ইউর আপডেটেড অনলাইন অ্যাপ্লিকেশন। আপনি ইতিমধ্যে আবেদনটি একবার আপডেট করেছেন। আপনি আবেদনের সময়সীমার মধ্যে সর্বাধিক 5 বার আপডেট করতে পারবেন, যেটা আমি এর আগেও তোমাদেরকে বললাম। অনেকেই প্রশ্ন করেছো এই যে এখানে প্রিন্ট ভার্সন যেটা, এটা কি প্রিন্ট করতে হবে কিনা। বন্ধুরা, এটা তোমরা প্রিন্ট করে রাখতে পারো, কোনো সমস্যা নেই। একজন ভাই বলছেন যে এটা কিভাবে আমরা সেভ করব। এখানে প্রিন্ট অপশনে ক্লিক করলে এখান থেকে প্রিন্ট চয়েস লিস্ট ক্লিক করলে কম্পিউটারে সেভ করতে পারবেন অথবা মোবাইলেও সেভ করতে পারবে। এটা কি পরে সেভ করা যাবে? হ্যাঁ, অবশ্যই এটা পরেও সেভ করা যাবে। যে কোনো সময় রোল, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করে তারপর এটাকে আবার সেভ করা যাবে। ভবিষ্যতে লাগবে, এক ভাই প্রশ্ন করেছেন। হ্যাঁ, এটা ভবিষ্যতে লাগতে পারে। ফাইনালভাবে যদি এটাই চয়েস থাকে, তাহলে কলেজ যদি জানতে চায় তাহলে এই চয়েস লিস্টটা তাদের দিতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই চয়েস লিস্টটি তেমন একটি প্রয়োজনীয়তা দেখা দেয় না। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম কিভাবে চয়েস লিস্ট পরিবর্তন করতে হয়। তো বন্ধুরা, আগামী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।